হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি বিজয় রায় তোমাদের সঙ্গে আলোচনা করব ল্যাপ জয়েন্ট অন এমএস ফ্ল্যাট। তো ল্যাপ জয়েন্ট আমরা করব আর্ক ওয়েল্ডিং প্রসেসে। তার জন্য আমাদেরকে প্রথমে মেটাল কাটিং করতে হবে। মেটাল কাটিং করে নিয়ে এসে সারফেসিং করে তাতে মার্কিং করতে হবে। তো মার্কিং কিভাবে করব আমরা? যদি মেটাল আমার ব্রেথে ওয়াইজ 50 হয় তাহলে আমাদেরকে এখান থেকে নিতে হবে 25। কোনখান থেকে 25? না, মেটাল থিকনেস যদি আমার 50 হয় তাহলে আমার মিডল পোর্শন আসছে 25 মিলিমিটার। তাহলে আমি যখন ল্যাপ করব, যদি আমি 25 মিলিমিটারে এটাকে সেট করি তাহলে কি হবে, আমার যে বিডের লেগ লেন্থ আছে সেটা ম্যাক্সিমাম মেটালের দিকে চলে আসবে বা এজের দিকে চলে আসবে। আমার সেটা দেখতে ঠিক বা ইউনিফর্মেটিক লাগবে না বা ভালোও লাগবে না দেখতে। তাই আমি কি করব, ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে আমার মেটাল থিকনেস যেহেতু 50, তাহলে আমি এখান থেকে সাইড থেকে নেব 20। তাহলে 20 কোথা থেকে হবে? আমি এখান থেকে নেব 20 মিলিমিটার। 20 মিলিমিটার নিয়ে এর উপরে মার্ক করব স্কাইবার দিয়ে। মার্ক করার পর এই জবটিকে আমি এর উপরে বসাবো। বসানোর পর সি ক্ল্যাম্প দিয়ে এটাকে আমি হোল্ড করব। হোল্ড করার পরে এখানে একটি মিডল পোর্শনে ট্যাকিং করার সময় খেয়াল রাখবে যেন অ্যাম্পিয়ারটা একটু বেশি থাকে, কারণ এখানে আমার যে ট্যাকিংটা হবে সেই ট্যাকিংটা যেন প্রপার ফিউশনে হয়। একটু পরে যখন ওয়েল্ডিং টেবিলে এটাকে রাখবো বা ওয়েল্ডিং করার জন্য এর উপরে যখন কোনো আমি অপারেশন করব, ট্যাকিংটা এতটাই যেন দুর্বল না হয় যে এটা ভেঙে যায়। তাই আমাকে এনশিওর হতে হবে যে আমার অ্যাম্পিয়ারটা যথেষ্ট আমাকে সেট করতে হবে ইলেকট্রোডের এগেনস্টে, যাতে ট্যাকিংটা ফুল স্ট্রেংথ ওয়াইজ আমি এখানে তৈরি করতে পারি। সিমিলার উল্টো সাইডেও, অপর সাইডেও আমাকে একটা ট্যাকিং করতে হবে, যে ট্যাকিংটা আমাকে এই ল্যাপ জয়েন্টকে হোল্ড করতে হেল্প করবে প্রপারলি। তাহলে আমরা ল্যাপ জয়েন্ট হোল্ড করার আগে সি ক্ল্যাম্প দিয়ে, যে সি ক্ল্যাম্প দিয়ে আমরা এটাকে হোল্ড করেছিলাম সেই সি ক্ল্যাম্পটাকে আমরা রিমুভ করে নেব। রিমুভ করে নেওয়ার পর আমার ফিগারটা ঠিক এই ধরনের আসবে। ল্যাপ জয়েন্ট ঠিক আমার হাতে যেমন দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবে ল্যাপ। ল্যাপ মতলব হচ্ছে একটা মেটালের ওপরে আরেকটা মেটাল এইভাবে চেপে থাকবে, যেটাকে আমরা ল্যাপ বলছি। একটা মেটালের ওপর আরেকটা মেটাল এরকম ভাবে চেপে যাবে। তাহলে এটা কি হলো, নিচে একটা মেটাল আছে, তার উপরে আরেকটা মেটালকে আমরা মেজারমেন্ট ওয়াইজ একটার ওপর একটা চাপিয়ে দিলাম। এটা ছিল 50, আমরা এই দিক থেকে 20 নিয়েছি, আর এইদিকে আমাদের 30 বাকি রয়ে গেল। তাহলে কি হলো না, এখানে মিডিলে 10 মতলব 20 নিয়েছিলাম, এইদিকে 20 আর মিডিলে যদি ছাড়ি 10, তাহলে আমার এই 10 মিলিমিটারের মধ্যে আমার ওয়েল্ড বিটটা এখানে তৈরি হবে। তা ওয়েল্ড বিট তৈরি করার জন্য আমাকে একটি জিগের প্রয়োজন পড়বে, যে জিগটার মধ্যে আমি এটা রাখবো। কারণ আমার এই জয়েন্টটি আছে ডাউন হ্যান্ড পজিশনে, তাহলে আমি জবটিকে এর ওপরে ঠিক এই কন্ডিশনে রাখবো। এই কন্ডিশনে রেখে আমি এর উপরে একটি রুট রান তৈরি করব। যে রুট রানটি তৈরি করার জন্য আমি একটি 2.5 ইলেকট্রোড বা অ্যাজ পার মেটাল থিকনেস যদি 10 মিলিমিটার হয় তাহলে আমি এখানে 3.15 ইলেকট্রোড ইউজ করতে পারি রুট রান করার জন্য। তাহলে রুট রান করার জন্য আমি যে 3.15 ইলেকট্রোড এখানে ব্যবহার করব, সেই ইলেকট্রোডের এগেনস্টে আমাকে একটি সুন্দর কারেন্ট সেটিং করতে হবে, যে কারেন্টটা আমাকে এখানে প্রপার ফিউশন দেবে। তাহলে এই ইলেকট্রোডটা আমাকে যখন ওয়েল্ড লাইনের সঙ্গে এটাকে যখন ট্রাভেল স্পিডের মাধ্যমে আমি এটাকে যখন ম্যানিপুলেট করব, তাহলে আমাকে এখানে ঠিক নির্দিষ্ট দুটো অ্যাঙ্গেলের প্রতি ধ্যান দিতে হবে। কারণ এখানে আমরা যে ল্যাপটি করেছি সেই ল্যাপটি যদি আমরা ট্রাই স্কোয়ার দিয়ে দেখি তাহলে এখানে একটা 90 ডিগ্রি ফরমেশন আমরা দেখব, যেখানে একটি 0 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমি 90 ডিগ্রি দেখেছি, আর 90 ডিগ্রি কার সঙ্গে না জব সারফেসের সঙ্গে 90 ডিগ্রি আমি এখানে দেখতে পাচ্ছি। জব সারফেসের সঙ্গে 90 ডিগ্রি আছে, আর ওয়েল লাইন আছে আমার ফ্ল্যাট পজিশনে বা হরাইজন্টাল ডাউন হ্যান্ড পজিশনে বা সমান্তরাল পজিশনে। তাহলে এর উপরে যখন আমি ইলেকট্রোডকে চালাবো, ইলেকট্রোডকে যখন ম্যানিপুলেট করব বা আর্ক ফর্মেশন করে যখন আমি ট্রাভেল স্পিডে আমাকে
ওয়েল্ডিং এর দিকে এগিয়ে যেতে হবে, তখন আমি এদিকে দুটো অ্যাঙ্গেলকে দেখতে পাবো। একটা হচ্ছে জব সারফেসের সঙ্গে, যেটা 90 ডিগ্রি ছিল, এখানে ডিভাইডেড হয়ে যাবে, একদিকে 45 ডিগ্রি এসে যাবে, অপর দিকেও 45 ডিগ্রি এসে যাবে। সঙ্গে ওয়েল লাইন রয়েছে, ওয়েল লাইনে আমি এটা 70 থেকে 80 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 70 থেকে 80 ডিগ্রি মেনটেন করব। কেমন? তাহলে কি হবে যদি এটা না করি, যদি আমি ধরি ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ হয়ে গেছে, মতলব কোনো একটা সারফেস, ওয়েল সারফেস, কোনো একটা ওয়েল সারফেসের সঙ্গে অ্যাঙ্গেলটা আমার কমে গেছে, একটা ওয়েল সারফেসে আমার অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, তাহলে কি হচ্ছে ঠিক সুন্দরভাবে খেয়াল করো এই জায়গাটাতে, ঠিক এই অগ্রভাগটাতে তুমি খেয়াল করো, এখানটাতে কি ইলেকট্রোডের যে অগ্রভাগটা, সেই অগ্রভাগটা আমার কোন মেটালের দিকে ফোকাস করছে সেটার দিকে খেয়াল রাখো। আমার নিচের মেটালটার দিকে ফোকাস করছে নাকি? দেখো নিচের মেটালের দিকে ফোকাস করছে। তাহলে আমার যে ওয়েল্ড মেটাল, এই কোর ওয়্যারের মাধ্যমে আমি ওয়েল্ড জোনে ডিপোজিট করছি, তাহলে কোর ওয়্যারের যে ওয়েল্ড ডিপোজিশন, সেই ডিপোজিশনটার ম্যাক্সিমাম আমার এই পাশের এই নিচের মেটালের দিকে ডিপোজিট হবে, আমার দুটো মেটালে ইকুয়াল আসবে না। তাহলে কি হবে, আমার এখানে যেহেতু আমি একটা ফিলেট ওয়েল্ড করছি, তো ফিলেট ওয়েল্ডে আমার মূলত ধ্যান দিতে হয় লেগ লেন্থের ওপরে। তো লেগ লেন্থ কি সেটা আমরা থিওরিটিক্যালি পড়েছি বা ছবিতে দেখেছি লেগ লেন্থ কাকে বলে। তো সেই লেগ লেন্থ যদি ঠিকঠাক না আসে, তাহলে কিন্তু আমার এই ফিলেট ওয়েল্ডটা আমার কাছে আনসাকসেসফুল হবে বা স্ট্রেংথ ওয়াইজ তৈরি হবে না। তাহলে স্ট্রেংথ ওয়াইজ তৈরি করতে গেলে আমাকে এখানে এই জব সারফেসের সঙ্গে আমাকে অ্যাঙ্গেলটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে বা খুবই কেয়ারফুলি আমাকে মেনটেন করতে হবে, সেটা ল্যাব জয়েন্টের ক্ষেত্রে এবং আমার টি জয়েন্টের ক্ষেত্রে সিমিলার ভাবে কিন্তু এটাকে আমাকে মেনটেন করতে হবে। তাহলে কি মেনটেন করেছি আমরা না, দুটো অ্যাঙ্গেল এখানে মেনটেন করেছি, একটা হচ্ছে জব সারফেসের সঙ্গে আর একটা হচ্ছে ওয়েল লাইনের সঙ্গে। তো আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটাকে মেনটেন করে আমরা এখানে 3.15 বা 2 mm ইলেকট্রোড দিয়ে এর ওপরে আমরা কি করব না, রুট রানকে ওয়েল্ড করব। রুট রান ওয়েল্ড হয়ে যাওয়ার পরে আমরা চিপিং হ্যামার দিয়ে এর ওপর থেকে যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগটাকে রিমুভ করে দেব। স্ল্যাগ রিমুভ করে দেওয়ার পর সুন্দরভাবে ওয়্যার ব্রাশ দিয়ে ভালো করে এই জায়গাটাকে ক্লিন করে নিয়ে আমরা ফাইনাল বা কভারিং রান তৈরি করব। তো ফাইনাল বা কভারিং রান তৈরি করার জন্য আমাদেরকে 4 mm ডায়ার ইলেকট্রোড চুজ করতে হবে। তো 4 mm ডায়ার ইলেকট্রোড চুজ করার আগে আমাদেরকে ওই সিমিলার ওয়েতে ইলেকট্রিক বা অ্যাম্পিয়ার যেটা, সেটা বাড়িয়ে নিতে হবে এবং এখানে ওয়েল সারফেস এবং ওয়েল লাইন দুটোর সঙ্গে অ্যাঙ্গেলটাকেও ঠিক আগের রুট রানের মতোই মেনটেন করতে হবে। এবং এখানে আমরা তারপরে ওই সুন্দর পরিষ্কার করা একটা ওয়েল্ড বিড, যেটা কিনা আমরা রুট রান মেরেছিলাম, তাই সেই রুট বিডের ওপরে আমাদেরকে ফাইনাল বা কভারিং রান তৈরি করতে হবে। তাহলে ফাইনাল রান আমরা এর ওপরে করলাম বা কভারিং রান এর ওপরে ওয়েল্ড করলাম। ওয়েল্ড করার পরে আমরা এবার এটাকে সুন্দরভাবে ক্লিন করব। ক্লিন করার পরে যদি দেখি আমার এই লেগ লেন্থ, আমার এই থ্রোট আমার এই মেটাল থিকনেসের থেকে কম আছে, মতলব লেগ লেন্থ মেটাল থিকনেসের সিমিলার হবে, তার থেকে কম হবে না, তার থেকে হয়তো 1-2 মিলিমিটার বাড়তেও পারে, কিন্তু এর থেকে যেন কম না হয়। তাহলে আমাদের মেটাল থিকনেস যদি 10 মিলিমিটার হয়, তাহলে লেগ লেন্থ আমার 10 মিলিমিটার হওয়াটাই স্বাভাবিক। তো 10 মিলিমিটার যদি না হয়, কখন হবে না, যখন আমরা সেকেন্ড রান বা ফাইনাল রান যেটা মেরেছিলাম, সেই রানটা এই লেগ লেন্থটা এই থিকনেসের কাছাকাছি বা থিকনেসের ওই 10 মিলিমিটারের মতো আনতে পারলো না, তাহলে আমাকে ওই স্ল্যাগটাকে রিমুভ করে দেওয়ার পর যখন আমি শিওর হলাম যে আমার লেগ লেন্থ ওই মেটাল থিকনেসের কাছাকাছি নেই, তাহলে আমাকে এর ওপরে আরো একটা রান তৈরি করতে হবে এবং সেটা হবে থার্ড রান বা ফাইনাল রান, সেটাই হবে থার্ড রান বা সেটাই ফাইনাল রান। তাহলে তার উপরে আমরা সুন্দর করে একটা ফাইনাল রান বা একটা থার্ড রান তৈরি করব। তো এটা হয়ে গেল ওয়েল্ডিং করার প্রসিডিওর, যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ওয়েল্ডিং করব। তো ডিউরিং ওয়েল্ডিং বা ওয়েল্ডিং চলাকালীন আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, খুব সুন্দরভাবে জিনিসটা খেয়াল করবে এবং যতটা পারবে নিজেকে ওই জায়গাতে ওই পোর্শনটাতে কন্ট্রোল করবে। কোন পোর্শনটাতে না, যখন তুমি এর ওপরে ইলেকট্রোডকে ম্যানিপুলেট করছো, সেটা তোমার রিস্ট মুভমেন্টের মধ্যে দিয়ে আসছে, তোমার হাতের মুভমেন্টের মধ্যে দিয়ে আসছে, কারণ তোমার হাতে হোল্ডার রয়েছে, হাত একটু এদিক ওদিক হতেই পারে। হাতের মুভমেন্টটাকে তোমাকে এই ওয়েল্ড পজিশনের ওপরে একদম স্টিডি রাখতে হবে এবং কনস্ট্যান্ট রাখতে হবে, যাতে কোনো রকম ভাবে ইলেকট্রোড যেন
নিজস্ব জায়গা থেকে না হিলে যায়। যদি হিলে যায়, এবং আরও একটা কারণ আছে, যদি হিলে যায় সেটা হতে হলো একটা কারণ, আরও একটা কারণ আছে, যে কারণটা, এই দুটো কারণের জন্য আমাদের এখানে একটা ডিফেক্ট আসে, যেটাকে আমরা এজ অফ প্লেট মেল্টেড অফ বলি। সেটা কি কারণে হয় না, হাতের স্টিডিনেস কোনো রকম ভাবে যদি ডিস্টার্ব হয়, হাত যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে এই আর্কের যে এরিয়াটা, এই এরিয়াটা এই ওপরের এজগুলোতে এসে ডাইরেক্ট ফোকাস করবে এবং সেই এজগুলোকে ও মেল্ট করে দেবে, বা এইখানটাতে ফিলার মেটাল ডিপোজিট হয়ে যাবে, যেটা আমাদের কিন্তু ডিফেক্টের আন্ডারে পড়ে যাবে। তাহলে আমাকে এখানে অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, খুব স্টিডিনেস, হাতটাকে স্টিডি রেখে বডি ব্যালেন্সকে খুব সুন্দরভাবে ওয়েল্ড জোনের ওপরে রেখে এটাকে আমাকে করতে হবে, যাতে আমার ওই এজ অফ প্লেট মেল্টেড অফ যে ডিফেক্টটা আমরা ওয়েল্ডিং এ এখানে আমাদের দেখতে চাই না বা আমাদের কাম্য নয়, সেটা যাতে এখানে না আসে। কেমন? তাহলে টোটাল ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার, যে আমরা ল্যাব জয়েন্ট করব, তার এগেনস্টে কিভাবে মেজারমেন্ট করলাম, এবং আমরা কিভাবে ইলেকট্রোডের অ্যাঙ্গেল নিলাম, কত ইলেকট্রোড, কোন জায়গায় কত মিলিমিটারের ইলেকট্রোড আমরা কোন রান বা কোন বিট তৈরি করার জন্য ব্যবহার করলাম। তাহলে চলো আমরা এটাকে ওয়েল্ডিং এর টেবিলে নিয়ে যাই। কেমন? এবার আমরা ট্যাকিং করে নেব দুটো এন্ডে। প্রথমে আমরা রুট রান করব। তো এই রুট রান করার জন্য আমাদেরকে 3.15 ইলেকট্রোড চয়েস করতে হবে। তো লেটস গো ফর রুট রান। এবার আমরা জবটাকে চিপিং করে নেব। তো রুট রান চিপিং করার জন্য আমরা চিজেল ইউজ করব। সুন্দরভাবে ওয়েল্ডিংটা হলে এই স্ল্যাগগুলো অটোমেটিক এরকম ছেড়ে যাবে। কেমন? তো আমরা এটাকে চিপিং করে নেব ভালো করে। চিপিং করার পরে ভালো করে একটু ওয়্যার ব্রাশ মেরে নেব। ফাইনাল বা সেকেন্ড রানের জন্য আমরা 4 mm ডায়ার ইলেকট্রোড ব্যবহার করব এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাম্পিয়ারকে চুজ করব। ফিলেট ওয়েল্ড ল্যাপ জয়েন্ট, যেটা আমরা ক্লিন করব এবং এর ওপর থেকে স্প্যাটারগুলোকে রিমুভ করব, এবং পরে আমরা দেখব যে কোথাও কোনো রকম ডিসপিউট বা কোনো রকম ডিফেক্ট আমরা দেখতে পাচ্ছি কিনা। তো এর ওপর থেকে আমরা স্ল্যাগ রিমুভ করছি। এদিক থেকে অলরেডি স্ল্যাগ ছেড়ে গেছে, কারণ ওয়েল্ড বিড অ্যাপিয়ারেন্স একটু ভালো হওয়ার কারণে এখান থেকে স্ল্যাগ অটোমেটিক্যালি ছেড়ে গেছে। একটু লেগে আছে, সেটাকেও আমরা রিমুভ করছি। স্প্যাটার যেগুলো আছে সেগুলোকে চিপিং হ্যামার দ্বারা যতটা সম্ভব এখান থেকে ক্লিন করতে হবে বা রিমুভ করিয়ে দিতে হবে। বড় ধরনের কোনো স্প্যাটার যদি থেকে থাকে সেটাকে অ্যাঙ্গুলার গ্রাইন্ডিং মেশিন অথবা বড় চিজেল দ্বারা এখান থেকে রিমুভ করিয়ে দিতে হবে। এর যা ডিফেক্ট আছে সেগুলো আমরা আলোচনা করব। ফিলেট ওয়েল্ড ল্যাপ জয়েন্ট, ফিলেট ওয়েল্ড ল্যাপ জয়েন্ট আমরা কমপ্লিট করলাম। তো ল্যাপ জয়েন্ট কমপ্লিট করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, বিডের অ্যাপিয়ারেন্স এটা মোটামুটি ভালোই হয়েছে, এবং এজ অফ প্লেট মেল্টেড অফ হয়নি বলতে গেলে, একদম কোথাও দেখা যাচ্ছে না। আমরা এটাকে
ঠিকঠাকভাবে মেনটেন করতে পেরেছি। কিছুটা পোরোসিটি এবং একটু ক্যাটার আমরা দেখতে পাচ্ছি। পোরোসিটি এবং ক্যাটার এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। পোরোসিটি কেন হয় আমরা জানি, এবং ক্যাটার কিভাবে মেনটেন করতে হয় সেটাও আমরা শিখেছি। তাহলে ক্যাটার যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্যাটার এন্ড অফ দ্য বিট, যেখান থেকে আমাকে ইলেকট্রোডটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য একটু হোল্ড করতে হবে, যাতে ডিপোজিশনটা ওখানে একটু বেশি হয়, যাতে গর্ত না সৃষ্টি হয়, এবং ওই ডিপোজিশনটা 1-2 সেকেন্ড হোল্ড করার পর ওখান থেকে আমাকে ইলেকট্রোডটা সাডেনলি আর্কটাকে ব্রেকআপ ঘটাতে হবে, যাতে ওখানে আমার আর কোনো ক্যাটার না আসে বা ডিপোজিশনটা যাতে প্রপারলি ওই ক্যাটারটাকে ফিল করতে পারে। তাহলে বাকি যেটা অ্যাপিয়ারেন্স সেটা মোটামুটি ঠিক আছে। আর এখানে একটি পোরোসিটি আছে। পোরোসিটি কেন আসে? পোরোসিটিটা আমরা দেখতে পাচ্ছি যে পোরোসিটি কোন কারণে আসে সেটা আমরা জানি। ওয়েল্ডিং করতে গেলে আমাদেরকে যে জিনিসটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট আর্ক লেন্থ। তো এই নির্দিষ্ট আর্ক লেন্থের ক্ষেত্রে যখনই তারতম্য ঘটে বা আনওয়ান্টেড এন্টারিং ফ্রম অ্যাটমসফেরিক এয়ার বা অ্যাটমসফেরিক কন্টামিনেশন যেটা হয়, সেই কন্টামিনেশনের কারণেই কিন্তু এখানে আমাদের পোরোসিটি আসে। কারণ আর্ক যখন ফরমেশন থাকে, আর্ক যখন রানিং থাকে, তখন ওই এরিয়াতে আর্কেরই দ্বারা বিভিন্ন যে এফেক্টগুলো বা বিভিন্ন যে ফ্যাক্টরগুলো কাজ করে, তারাই কিন্তু ওই ওয়েল্ড পুলটাকে প্রোটেক্ট করে। তাহলে কন্টামিনেশন কিভাবে হয়? কোনো কারণে এখানে কোনো ফরেন ম্যাটেরিয়াল যদি থাকে, যেমন কোনো ধরনের ইম্পিউরিটিস, যেমন তেল, গ্রিজ, রাস্ট এটসেট্রা, বা অ্যাটমসফেয়ার থেকে কোনো কারণে যদি অক্সিজেন বা আদার্স কোনো গ্যাসীয় উপাদান যদি এর ভেতরে প্রবেশ করে, তাহলে মেটালের সঙ্গে একটা বিক্রিয়া ঘটিয়ে আমাদেরকে অক্সাইড বা পোরোসিটির আকার এখানে ধারণ করে, যেটা আমাদের ওয়েল্ড ডিফেক্টের মধ্যে পড়ে। তাহলে এটাকে প্রিভেন্ট করতে গেলে আমাকে প্রপারলি ইলেকট্রোডটাকে অ্যাঙ্গেল ওয়াইজ মেনটেন করতে হবে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, এবং সেটাকে সুন্দরভাবে ম্যানিপুলেট করতে হবে ওয়েল্ডিং জোনের ওপরে বা ওয়েল্ডিং সারফেসের সঙ্গে। তাহলে কিন্তু আমার এই পোরোসিটি আসবে না। আর ক্যাটার ফিল করার জন্য আমরা বলেছি যে একটুখানি ইলেকট্রোডটাকে ক্যাটারের মানে এন্ড অফ দ্য বিড আমাদেরকে ইলেকট্রোডটাকে একটু হোল্ড করতে হবে, একটু ব্যাকের দিকে এসে, যাতে ওখানে একটু এক্সেস ডিপোজিশন হয়, যাতে সেটা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, এবং আর্কটাকে ওখান থেকে ডিসকানেক্ট করতে হবে। তাহলে আশা করি আমাদের লেফট জয়েন্ট যেটা আমরা করেছি, সেই জয়েন্টের ক্ষেত্রে আর কোনো ডিফিকাল্টিস তোমাদের থাকবে না। খুব সুন্দরভাবে তোমরা লেফট জয়েন্ট করবে। কোনো কারণে কোনো রকম ডিফিকাল্টিস যদি আসে, ইনবক্সে আমাকে কমেন্টস করবে, আমি যথাযথ সম্ভব তোমাদেরকে উত্তর দেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি যে এই জয়েন্ট খেলার ক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধা রইল না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো।